আজকে আমি ভোর 4টা বাজে ঘুম থেকে উঠছি আর একটা অ্যালার্মও মিস হয় না। অ্যান্ড আই সোয়ার আমি একবারের জন্য স্নুজ বাটনে চাপ দেই নাই। চোখ খোলার সাথে সাথে আমি উঠে বসে পড়ছি। আর কারণ কি? ফুটবল ম্যাচ ছিল। কিন্তু ঠিক তার আগের দিন সকাল 8টা বাজে ঘুম থেকে উঠতে আমার ফেটে গেছে। মনে হয়েছে যে আমি ছোটোখাটো একটা যুদ্ধ করতেছি। সেম মানুষ, সেম বডি, সেম স্লিপিং টাইম, কিন্তু 4টা বাজে আমি উঠে পাখির মতো বসে আছি। আর সকাল 8টায় উঠতে আমার মনে হচ্ছিল যে আমার জ্বর চলে আসছে। কিন্তু কেন? আজকে সেই প্রশ্নের উত্তর দিব এবং এই ভিডিও শেষ হওয়ার আগেই আপনারা আপনাদের জীবনের একটা বড় সিক্রেট বুঝে যাবেন। ওয়েলকাম, আমি রাফি, আর আমরা এই চ্যানেলে মানুষের ব্রেনের পোস্টমর্টেম করে থাকি। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আজকের ভিডিওটা আপনার জীবনের সাথে রিলেটেড। সো লেটস বিগিন। একটু চিন্তা করুন যে আপনার জীবনেও কি এরকম হয় যে রাত 2টা পর্যন্ত ফেসবুক স্ক্রল করতে কোনো ক্লান্তি নাই, কিন্তু সকালে 5 মিনিট আগে ঘুম থেকে ওঠার জন্য যুদ্ধ করতে হয়। বন্ধুদের সাথে রাতে 3টা-4টা পর্যন্ত আড্ডা দিতে কোনো পরিশ্রম হয় না, কিন্তু পরের দিন সকালে পড়তে বসলে মনে হয় যে পুরো পৃথিবীর বোঝা আপনার মাথায়। ডেডলাইন শেষ হওয়ার আগে কোনো ঘুম নাই, কাজ করেই যান, কিন্তু এই কাজটাকে যদি 1 সপ্তাহ আগে করতে বলা হয় তাহলে আপনার শরীরকে মানানো ইম্পসিবল। আর এখন তো ফিফা চলতেছে, আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল। রাতের 3টা-4টা কেউ তো রাত জেগে বসে আছে, কারো কোনো অভিযোগ নাই, কারো কোনো টায়ার্ডনেস নাই। তাহলে সমস্যাটা কি সময় নাকি অন্য কিছু? আমাদের ব্রেনে একটা কেমিক্যাল আছে, এই ক্ষেত্রে এটা মোটিভেশন বা আনন্দের জন্য দায়ী না, এটা অ্যাকচুয়ালি দায়ী অ্যান্টিসিপেশনের জন্য। মানে কোনো কিছু ঘটার আগে যে এক্সাইটমেন্ট, সেটা যখন আপনি জানবেন যে ভোর 4টায় আপনার প্রিয় ফুটবল টিমের একটা ম্যাচ আছে, তখন আপনার মস্তিষ্ক আপনাকে আগে থেকেই প্রিপেয়ার করে রাখে সেই ম্যাচ দেখার জন্য, এবং সেইটাই আপনাকে বাধ্য করে তোলে ভোর 4টা বাজে ঘুম থেকে ওঠার জন্য। আর এইটাকে বলে অ্যান্টিসিপেটরি ডোপামিন রিলিজ। কিন্তু অফিসের জন্য সকাল 8টায় ওঠা, এই ক্ষেত্রে আপনি জানেন যখন আপনি অফিসে যাবেন আপনার জন্য একগাদা কাজ পড়ে আছে, আপনার বসের কিছু আজে বাজে রিকোয়ারমেন্ট। এই ক্ষেত্রে আপনার ব্রেন অ্যাকচুয়ালি কোনো রিওয়ার্ড খুঁজে পায় না, আর সেই জন্য সে ডোপামিনও রিলিজ করে না, আর সকালে ওঠার জন্য কোনো রিজনও খুঁজে পায় না। দ্বিতীয় কারণ হচ্ছে সোশ্যাল রিওয়ার্ড। যখন আপনি ভোর 4টা বাজে ম্যাচ দেখার জন্য উঠছেন, এখানে কিন্তু আপনি একা না, আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার ফ্যামিলি মেম্বার, ইভেন দ্য এন্টায়ার সোসাইটি ইজ ওয়েক আপ ফর দ্য ম্যাচ। হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ আসতেছে, কিরে কোথায় খেলা দেখবি, অনেকে বাইরে চিল্লাচিল্লি করতেছে, ফেসবুকে বিভিন্ন মিমস শেয়ার হচ্ছে। আর এগুলোর জন্য আপনার মস্তিষ্ক অ্যাকচুয়ালি ভাবে যে ইটস এ পার্ট অফ এ বিগ থিং। এই অনুভূতিকে বলে সোশ্যাল বিলঙ্গিং, আর এইটা মানুষের শক্তিশালী মোটিভেশনগুলোর মধ্যে একটা। কিন্তু অফিসে যাওয়া, সেখানে অ্যাকচুয়ালি বিলঙ্গিংয়ের কোনো ফিলিংস নেই, সেখানে শুধু আছে কিছু রেসপন্সিবিলিটি, কিছু দায়িত্ব আর বাধ্যবাধকতা। আপনার ব্রেন দায়িত্বর থেকে বিলঙ্গিংকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। আর সবচেয়ে বড় কারণ হচ্ছে ভোর 4টা বাজে ওঠা, এইটা একান্তই আপনার সিদ্ধান্ত, কেউ আপনাকে এখানে ফোর্স করেনি। কিন্তু সকাল 8টায় অফিসের জন্য রেডি হওয়া, এটা কেউ একজন আপনাকে বলে দিয়েছে যে এটা করতে হবে। আর মানুষের মস্তিষ্ক স্বভাবতই ফোর্সড অ্যাকশনকে রেজিস্ট করে, এমনকি সেটা যদি আপনার ভালোর জন্য হয় সেক্ষেত্রেও। আর সাইকোলজিতে এটা বলে রিঅ্যাক্টেন্স থিওরি। মানুষকে যত বেশি বলা হয় আপনাকে এটা করতে হবে, তার মধ্যে এটাকে অ্যাভয়েড করার প্রবণতা তত বেশি বাড়তে থাকে। এর মানে কি আমরা সবাই অলস? অবশ্যই না। আমরা জীবনের বেশিরভাগ দায়িত্বকে একটা প্রেশার মনে করি, এটাকে কোনো আনন্দ মনে করি না। আর এইখানেই প্রবলেম। আমরা আমাদের পড়াশোনাকে দেখি বোঝা হিসেবে, আর অফিসকে দেখি বাধ্যবাধকতা হিসেবে, আর সকালে ঘুম থেকে ওঠাকে দেখি একটা পানিশমেন্ট হিসেবে। আর অন্যদিকে ফুটবল ম্যাচকে আমরা দেখি একটা এক্সপিরিয়েন্স, একটা রিওয়ার্ড হিসেবে। এখানে পার্থক্যটা আসলে সময়ের না, পার্থক্যটা হলো আমরা কোন কাজের সাথে নিজেকে ইমোশনালি কানেক্টেড ফিল করি আর কোনটার সাথে করি না। এখন প্রশ্ন হলো যে আমরা কি পড়াশোনা এবং অফিসকে ফুটবল ম্যাচের মতো এক্সাইটিং বানাতে পারি? উত্তর হলো হ্যাঁ, একটা পর্যায় পর্যন্ত। ফার্স্ট অফ অল আপনাকে একটা স্মল রিওয়ার্ড তৈরি করতে হবে। যদি আপনি সকালে উঠে ডিরেক্টলি অফিসে যান তাহলে আপনি কোনো রিওয়ার্ড পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি যদি সকালে উঠে আপনার পছন্দের কিছু কাজ, যেমন পছন্দের নাস্তা করলেন বা 1 কাপ কফি খেলেন বা কিছু মেডিটেশন বা ব্যায়াম, এই ধরনের কাজগুলোকে আপনার ব্রেন আপনাকে রিওয়ার্ড হিসেবে গ্রহণ করবে আর আপনাকে সকালে ওঠার জন্য একটা রিজন দিবে। আর সেকেন্ড উপায় হলো দায়িত্বকে চয়েস বানানো। যখন আপনাকে কোথাও যেতে বলা হবে তখন আপনি সেটাকে একটা চয়েস বানান। যেমন আপনি তখন বলতে পারেন যে আমি ওইখানে যাচ্ছি কারণ হলো আমি সেখানে গেলে এটা পাবো, এটা আমার লক্ষ্যের একটা অংশ। আর সবচেয়ে বড় কথা হলো নিজের গোলটাকে স্পষ্টভাবে মনে রাখা। মস্তিষ্ক অ্যান্টিসিপেশনের জন্য ওঠে। আপনি যদি ক্লিয়ার থাকেন যে আপনার সকালে ওঠাটা আপনাকে ফিউচারে কোথায় নিয়ে যাবে, তাহলে আপনার ব্রেন আপনাকে ঠিকই বিছানা থেকে তুলবে, যেমনটা ফুটবল ম্যাচের জন্য তোলে। সো আজকে আমরা বুঝলাম ডোপামিন, রিঅ্যাক্টেন্স থিওরি অ্যান্ড সোশ্যাল বিলঙ্গিং। সমস্যাটা অ্যাকচুয়ালি আমাদের শরীরে না, সমস্যাটা আমাদের পার্সপেক্টিভে, আমরা আমাদের কাজগুলোকে কিভাবে দেখি। আপনার সাথে কবে এমন হয়েছে কমেন্টে জানান। আর এই সিজনে আপনি কাকে সাপোর্ট করছেন? ভিডিওটা যদি আপনার লাইফের সাথে রিলেটেড হয় অবশ্যই শেয়ার করুন। আর নেক্সট ভিডিওতে আমরা আরেকটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করবো। সো মিস করতে না চাইলে, মিস করার দরকার নাই, সাবস্ক্রাইব করে রাখুন।